দুঃসময় চলছে, মাত্র 3টি আমল করুন, আল্লাহর সাহায্য আসবেই। হাদিসে অসহায়ত্ব ও দুর্দিনে আল্লাহর সাহায্য লাভের 3টি আমলের কথা বর্ণিত হয়েছে। একাধিক আয়াত ও হাদিসে আমল 3টির সপক্ষে প্রমাণও পাওয়া যায়। নাম্বার 1, দোয়া। আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনা মুমিনের হাতিয়ার। দুর্দিনে আল্লাহ মুখী হওয়া এবং তার কাছে প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য। এরশাদ হয়েছে, বরং তিনি আর্থের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাগ্য পরিবর্তন হয় শুধু দোয়ার মাধ্যমে এবং আয়ু বৃদ্ধি পায় শুধু ভালো কাজের মাধ্যমে। তাই যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন, সাথে সাথে দোয়ায় মগ্ন হন। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। আগে বা পরে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। নাম্বার 2, নামাজ। নামাজ আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এটি বিনীত ছাড়া অন্যদের জন্য অবশ্যই কঠিন। সূরা বাকারা আয়াত নম্বর 45। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন। তাই যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন, সাথে সাথে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। কে কে সলাতুল হাজত নামাজ পড়তে পারেন আর কে পারেন না কমেন্টে জানান। নাম্বার 3, নিষ্ঠা। ইখলাস বা নিষ্ঠার মাধ্যমে বান্দার আমলের মূল্য বেড়ে যায় এবং আল্লাহর সাহায্য ত্বরান্বিত হয়। বিপরীতে যারা লোক দেখানোর জন্য কাজ করে, তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়। পবিত্র কুরআনে এমন এক সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে, তোমরা তাদের মতো হবে না যারা দম্ভ ভরে ও লোক দেখানোর জন্য নিজ ঘর থেকে বের হয়েছিল এবং লোকদের আল্লাহর পথ থেকে নিবৃত করে। তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে রয়েছেন। সূরা আনফাল আয়াত নম্বর 47। মহান আল্লাহ দুর্দিনে আমাদেরকে নিষ্ঠার সঙ্গে তার নির্দেশনাবলী পালনের তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও কী সম্পর্কে পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।